নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। ন্যূনতম সুযোগ থাকলে রোগীকে হাসপাতাল থেকে ফেরানো চলবে না। স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রথম পর্যালোচনায় বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে শুক্রবার এসএসকেএম হাসপাতালে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দফতরের শীর্ষ আধিকারিক, স্বাস্থ্য অধিকর্তা, কলকাতার বিভিন্ন সরকারি হাসপাতালের অধ্যক্ষ, দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও চিকিৎসকেরা। রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে দায়িত্ব নেওয়ার পর স্বাস্থ্য পরিষেবা নিয়ে এটাই ছিল তার প্রথম পর্যালোচনা বৈঠক। সেখানে তিনি আশঙ্কাজনক রোগীকে নিয়ে রেফার রীতির অবসান ঘটাতে কড়া বার্তা দেন। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ন্যূনতম শয্যা খালি থাকলে রোগীর শারীরিক অবস্থা বিচার করে তাকে ভর্তি নিতেই হবে। একান্তই যদি পরিকাঠামোর অভাবে রেফার করতে হয়, তাহলে সংশ্লিষ্ট অন্য হাসপাতালে বেড ফাঁকা আছে কিনা তা নিশ্চিত করতে হবে। তার সাফ কথা, রোগীকে অন্ধকারে রেখে অনিশ্চিত গন্তব্যে পাঠানো যাবে না। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, প্রভাব খাটিয়ে বেড দখল করা সংস্কৃতি আর চলবে না। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। বিপ্লব দা, গতকাল অর্থাৎ শুক্রবারই দেখা গেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি এসএসকেএম হাসপাতালে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন এবং সেখানে তিনি একাধিক নিয়ম নীতির কথা তিনি বলে দিয়েছেন। তিনি একাধিক নিয়ম বেঁধে দিয়েছেন যে কি কি করা যাবে, কি কি করা যাবে না। সেই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো আপনার কাছ থেকে। গতকালই এসএসকেএমে বৈঠক হয় দপ্তরের তাদের নিয়ে এবং এসএসকেএমে বৈঠক হয়েছিল এবং যিনি আমাদের বৈঠকে উপস্থিত ছিলেন, সঙ্গে ছিলেন বিজেপির দুই বিধায়ক ভারতদত্ত মুখোপাধ্যায়, ইন্দ্রনীল খাঁ এবং আপাতত প্রাথমিকভাবে এখনো যেহেতু সেই রয়েছে তাই মুখ্যমন্ত্রীকে বৈঠক করেছেন। প্রথম সেটা এই যেটা রেফার, অর্থাৎ কোনো রোগী যদি এমার্জেন্সিতে আসে, বেড নেই বলে যে রেফার, এবং দালাল রাজ সরকারি হাসপাতালে এটা অভিযোগ যেটা দালাল রাজ, সেই দালাল রাজের দালাল খতম করা হয়েছে এবং একটা স্বচ্ছতা বজায় রেখে প্রয়োজনে বেসরকারি হাসপাতালগুলোর সঙ্গে একটা টাই আপ করে যাতে হাসপাতাল থেকে কোনো রকম রুগী এলে তাদেরকে যেন বিভিন্ন হাসপাতালে ঘুরতে হবে এরকম যেন না হয়। প্রপার ওয়েতে যে হাসপাতালে আসবে সেই হাসপাতাল অন্য হাসপাতালে যাতে রোগীদের ভর্তি করা যায় সেটাই কিন্তু বলা হয়েছে। এবং রোগীদের যাতে কোনো রকম কোনো রোগী মুমূর্ষু বা যাই হোক কোনো রোগী যাতে করা হয় উপরেই বিশেষত কালকে জোর দেওয়া হয়েছে। এবং আরো হাসপাতালে যে ঘুঘুর বাসা তৈরি হয়েছে সেটার সেইখানে যাতে সমস্ত পৃথিবীর স্বচ্ছ বজায় থাকে একটা মিটিং এ ঠিক হয়েছে। এখন এটা নিয়ে মুখ্যমন্ত্রী বিশেষ করে জোর দিয়েছেন এবং তারপরে হাসপাতালের যে বিভিন্ন দুর্নীতির অভিযোগ উঠেছে, বিশেষ করে এই মেডিসিন সংক্রান্ত বা আরো অন্যান্য স্যালাইন বা আরো নানান বিষয় সেইগুলো নিয়েও কিন্তু একটা আলোচনা হয়েছে এবং স্বচ্ছতা বজায় রাখার কথা বলা হয়েছে। একদমই বিপ্লব দা, এর পাশাপাশি অন্য একটি বিষয় নিয়ে একটু কথা বলতে চাইবো। আজকে ডায়মন্ড হারবারে যেতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, সেখানে তার সঙ্গে আর কারা কারা থাকতে পারবেন? সেখানে একটি প্রশাসনিক বৈঠকেরও কথা রয়েছে। সেই বৈঠকে কারা কারা যোগদান করবেন কি জানা যাচ্ছে এবং সেখানে কি বিষয় আলোচনা হতে পারে সে বিষয়ে একটু জানতে চাইবো। এই মাত্র ডায়মন্ড হারবার
যে হোটেল আছে সেখানেই ট্যুরিজম ডিপার্টমেন্টের যে সেখানে বৈঠক হওয়ার কথা। হ্যাঁ, টাইমটা মোটামুটি দুপুর 1টা না। যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন তিনি এই প্রশাসনিক বৈঠক বিভিন্ন করতেন, জেলায় প্রশাসনিক বৈঠকগুলো করতেন। হ্যাঁ, তো আজকে সেই ধাঁচেই কিন্তু বৈঠক হতে চলেছে দক্ষিণ 24 পরগনায় ডায়মন্ড হারবারে। কারণ ডায়মন্ড হারবার একটা সময়ে বা কিছুদিন আগে পর্যন্ত বলা হতো অভিষেকের গড়। সেই অভিষেকের এই বৈঠক এই ডায়মন্ড হারবার থেকেই শুরু করতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দুপুর 1টায় এই বৈঠক হবে। সমস্ত আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত থাকার কথা, যেটা যেমন একদিকে পুলিশ প্রশাসন থাকবে, পঞ্চায়েত, পুরসভা এবং আরো যে সমস্ত থাকবে, সেই সঙ্গে পঞ্চায়েতের মানে আপাতত ভাবে তো যারা আর কি প্রশাসনের সঙ্গে যুক্ত, পঞ্চায়েত, পুরসভা, তাদের হয়তো ডাকার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত পুরো বিষয়টা ক্লিয়ার নয়, কারণ কোথাও একটা মানে এখনো কি হয় এরকম একটা জায়গায় রয়েছে প্রশাসনিক বৈঠক। প্রশাসনও ঠিকঠাক বুঝে উঠতে পারছে না যে বৈঠকটা কখন এই কারা আসবে। এখন পর্যন্ত আমরা এখানে পৌঁছেছি, কিন্তু তাদের কাছেও সঠিক কোনো তথ্য এখনো নেই। তো এখন দেখার যে বৈঠকে কারা কখন উপস্থিত থাকবে বা কারা কারা আসবে, সেভাবে কিন্তু এখনো ভাবে স্বচ্ছভাবে কিছু পরিষ্কার কিন্তু এখনো হয়নি। তো এখন দেখা যে কিছু করে পরিষ্কার হবে কারা কারা কোথায় এই বৈঠকে উপস্থিত থাকবে। তো আপাতত মুখ্যমন্ত্রী হয়ে 1 সপ্তাহের মধ্যে অর্থাৎ সোমবার দিন দায়িত্ব নিয়েছেন। শপথের পরে সোমবার দায়িত্ব নিয়ে আজকে 5 দিনের মাথায় বৈঠক করতে চলেছে ডায়মন্ড হারবারে। এখন দেখতে হবে যে এই ডায়মন্ড হারবার রাজনৈতিক দিক দিয়ে যথেষ্ট গুরুত্বপূর্ণ, কারণ এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে ডায়মন্ড হারবার মডেল চলে। হ্যাঁ, এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হারবার মডেল নাম দিয়েছেন করে নানান কর্ম করেছেন, এবং সেটাকে তিনি পশ্চিমবঙ্গের মধ্যে একটা ডায়মন্ড হারবার মডেল হিসেবে বোঝাতে চান বা জানাতে চান। তো সেই জায়গাটায় কিন্তু যা মনে হচ্ছে ডায়মন্ড হারবার মডেলের পাল্টা কি করতে চলেছেন, এটাও কিন্তু রাজনৈতিক প্রশ্ন হতে চলেছে। এই ডায়মন্ড হারবার মডেল সত্যি সত্যি কতটা কি করতে পারে বা সেই প্রশাসনিক আধিকারিকদের তিনি কি নির্দেশ দেন সেদিকেও কিন্তু সকলে একটা তাকিয়ে রয়েছে। যেটা কিছুক্ষণ আগেই বলছিলাম, কিছুক্ষণ আগে যেটা বলছি মানে প্রশাসনের পুরোপুরি একই তথ্য নেই, এটা কিন্তু প্রশাসনের কাছে এখনো কোনো নেই। মানে এই জায়গাটাতে সবার মধ্যে একটা কি হচ্ছে সেটা কিন্তু অনেকেই জানেন না। তো রাজনৈতিক দিকে আজকে ভীষণ গুরুত্বপূর্ণ যে এই যে ডায়মন্ড হারবার মডেল এবং ডায়মন্ড হারবার যেটা বলা যে বিষয়টা বলা এইটাই ভাঙার জন্য বা মানুষের মনে একটা এই যে ডায়মন্ড হারবারের কথা বারবার আনা হতো, সেটাকে কোথাও পাল্টা একটা কৌশল নিয়েছেন শুভেন্দু অধিকারী নতুন মুখ্যমন্ত্রী হয়ে। এখন দেখা আর কিছুক্ষণের মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে। দেবাঞ্জলি, একদমই। অনেক ধন্যবাদ বিপ্লব দা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের এডিটর ইন চিফ বিপ্লব দাস। স্বাভাবিকভাবেই কিছুদিন আগে মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী এবং তার পরবর্তীতে শুক্রবার গতকাল এসএসকেএম হাসপাতালে তিনি যান এবং স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে তিনি একটি বৈঠক করেন। সেখান থেকে তিনি কড়া বার্তা দেন, কড়া নির্দেশ দেন তিনি বেড নেই বলে কোনো রোগীকে রেফার করা চলবে না। এছাড়াও একাধিক নির্দেশ দেন তিনি হাসপাতালগুলিকে। তার পাশাপাশি আজ অর্থাৎ শনিবার কিন্তু ডায়মন্ড হারবার অর্থাৎ যেখানে অভিষেকের গড় হিসেবে যেই জায়গা পরিচিত সেখানে যেতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার সঙ্গে কারা থাকবেন সেখানে একটি প্রশাসনিক বৈঠক হওয়ারও কথা রয়েছে, কিন্তু সেই বৈঠকে শুভেন্দু অধিকারীর সঙ্গে কারা যোগদান করবেন সেই বিষয়ে এখনো পর্যন্ত সেইভাবে কোনো তথ্য মেলেনি।